আমরা চাই এই তাদেরকে প্রয়োজনমূলক পরীক্ষা বাস্তবায়ন করার জন্য এবং কর্মী ছাড়াই করার জন্য আমাদের বর্তমান ম্যানেজমেন্টের নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করতে আমরা সম্মিলিতভাবে আজকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা এটা বয়কট করলাম। সারা বাংলাদেশের কোন কর্মকর্তা কর্মচারী ৫,৫০০ জন কর্মকর্তা কর্মচারী কোন ধরনের প্রয়োজনমূলক পরীক্ষা করতে না আল্লাহ সেই সঙ্গে আমাদের লিগ দিয়েছে আমরা লিগ নিয়ে এসেছি। আমরা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের বাংলাদেশ সরকারের যেই ধরনের পরীক্ষা দিয়েছে সবগুলোর মাধ্যমে দেখিয়েছেন এবং দেশকে কমপ্লিট করে ব্যাংকের সকল নীতি এবং সকল সার্কুলার মেনটেন করে সকল নিয়োগ প্রক্রিয়া মেনটেন করে আমরা জায়গা তৈরি করেছি। এই জায়গায় জয়েন করে আমরা প্রথমমুখী সহ এখন একটা ক্যাম্পেইন চলতেছে অলরেডি। এই যে স্টুডেন্ট ইনকাম কস্টলি ডিপোজিটের যে একটা ক্যাম্পেইন চলতেছে, এই ক্যাম্পেইনে আমরা সর্বোচ্চ এখন আমরা 100% অ্যাচিভমেন্ট সম্পাদন করছি। আমরা প্রত্যেক ব্রাঞ্চে চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশে আমরা প্রত্যেকভাবে সবাই আমাদের যে ডিপোজিট হান্ডিং, আমাদের যে কস্টলি ডিপোজিট, লো কস্টলি ডিপোজিট, এইগুলো আমরা অলরেডি এর মধ্যে অ্যাচিভমেন্ট করে ফেলছি। আমরা সবসময় এখানে একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য এদেশের মানুষের মাটির মানুষের যে অধিকার এটাকে পুনর্দিত করার জন্য আজকে ঐক্যতে বসে আছে। আজকে আমাদেরকে আপনারা কখনো উচ্ছৃঙ্খল কোনো পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিবেন না। আমরা চাই না এদেশে কোনো উচ্ছৃঙ্খলা হোক। আমাদের প্রিয় চট্টগ্রাম, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের দেশ, এই যে আমাদের মা মাটি, এখানে আমাদের মাঝে কোনো দিনের তাক বিসম্বাদ তাক আমরা চাই না। আমরা এখানে কোনো উচ্ছৃঙ্খল আচরণ এবং আমরা কোনো শান্তিপূর্ণ সমাবেশের জন্য আজকে শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা সংগঠিত হয়েছি। আমরা একই অভিন্ন। আমরা যে প্রশাসনমূলক যে পরীক্ষা অ্যাসেসমেন্ট পরীক্ষার নামে আমাদেরকে টার্মিনেশন করার জন্য যে দেখা হয়েছে, আমরা একটা বৈঠক করলাম। এটা বৈঠকের মাধ্যমে আমরা আজকে গোয়েন্দা বিভাগ এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই আমরা দেশের নাগরিক, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি। আমরা যে কোনো স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সবসময় রাজপথে ছিলাম এবং রাজপথ থেকে আমরা আজকে শান্তিপূর্ণভাবে ব্যাংকে চাকরি করতে যাচ্ছি। আমাদেরকে আবার অশান্তি সৃষ্টি করে আমাদেরকে রাজপথে টেনে দেবেন না। আমরা জানি রাজপথে কিভাবে আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, অধিকার আদায় করতে হয়, এগুলো আমরা ঘরে ঘরে বেড়ে উঠেছি। আমাদেরকে শুধু রাজনীতি, আপনাদের রাজনৈতিক নীল নকশা, আপনাদের যে ষড়যন্ত্র, এগুলো প্রতিহত করার জন্য, এগুলো নীল নকশা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে রাজপথে ঠেলে দিবেন না। আমরা যে 27 তারিখের যে পরীক্ষা, এই পরীক্ষা আমরা বয়কট করলাম। এই পরীক্ষায় আমরা কেউ অংশগ্রহণ করবো না। আমরা আমি আমার কলিগদেরকে, আমার ভাইদেরকে আহ্বান জানাবো, আপনারা সবাই একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। আমরা কোনো বিশৃঙ্খলা, আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আমাদের কর্মচারীদের সহায়তা করব।
ভবিষ্যতের জন্য পরীক্ষা দিতে পারেন। আপনারা আমাদের আইসিডি পরীক্ষা নেন, মানবতারই পরীক্ষা নেন, পরীক্ষা দিতে পারেন, আমাদেরকে বিভিন্নভাবে অ্যাসেসমেন্ট করতে পারেন। কিন্তু আপনারা অ্যাসেসমেন্টের নামে পরীক্ষা দিয়ে ওখানে লেখা আছে নিয়োগ পরীক্ষা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনাদের লোকেরা ইয়ে করতেছে। আপনারা কোথায় যাচ্ছেন? বাংলাদেশ ব্যাংকে গিয়ে বসে থাকতেছেন, কোন রাজনৈতিক দল, কোন পক্ষ বা কে কারা কোথায় গিয়ে কি করতেছেন আমাদের কাছে সবগুলো জানা আছে। সুতরাং আপনারা কেউ আমাদের শত্রু নয়, আপনারা আমাদের ভাই। আপনারা আমাদের কাছ থেকে আমরা অনেক সম্মান করি, শ্রদ্ধা করি এবং আপনারা আপনাদের যে সিদ্ধান্ত, আপনাদের যে কাল্পনিক অকাল্পনিক যে সিদ্ধান্ত সেন্ট্রালের ভ্যাকেন্সি লেবে বাজারে মাকে তো সিলে জাস্ট রবো পরীক্ষা পরীক্ষা এখন বড় তিনজন সাতজন আর ধর যারা সিলেক্টেড মানে তুমি সব ইয়া দিও অনেক তো নষ্ট করলাম কামরুল কামরুল